অনেক ধরে ডায়েট করছেন কিংবা ওজন আপনি 4-5 কেজি অথবা অনেকে 10-15 কেজি কমানোর পর ওয়েট আর কমতে চাচ্ছে না, এরকম একটা প্রবলেম দেখা দেয়। একে বলে ওয়েট লস প্লাটু। কার বডিতে কত কেজি ওজন কমার পর একটা জায়গায় স্টাক হয়ে থাকার সমস্যা দেখা দিবে, সেটা সম্পূর্ণ তার বডি মেটাবলিজমের উপর ডিপেন্ড করে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় 4-5 কেজি ওজনের পরেই তার ওয়েট লস প্লাটু শুরু হয়ে গেছে, কিংবা অনেকের 10-15 কেজি কমার পরে শুরু হয়। এটা ওয়েট লস করার যেসব পেশেন্ট আসে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই এরকম হয়। এটা হবার কারণ যখন আপনি ওয়েট লস করছেন তখন আপনার প্রতিদিনের যে ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে বডিতে, আপনি তার চেয়ে কম পরিমাণে ক্যালোরি নিচ্ছেন। তখন কিছুটা ওয়েট কমে আসে, কিন্তু এরপর ব্রেইন বডিকে সিগন্যাল দেয় যে তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছ, তোমার যে ডিফেন্স মেকানিজম আছে এটা স্টার্ট করার জন্য। যার কারণে যেটা হয়, ফুলনেস হরমোন, ল্যাপটিনের পরিমাণ কমে আসে এবং হাঙ্গার হরমোন, যেটার কারণে আমরা ক্ষুধা অনুভব করতে পারি, এই হাঙ্গার হরমোন গ্রেলিনের পরিমাণ বেড়ে আসে। এছাড়াও থাইরয়েড হরমোনের পরিমাণও কমিয়ে দেয় বডি, যার জন্য মেটাবলিজম স্লো হয়ে যায় এবং ওয়েটটা একটা জায়গায় এসে থেমে যায়। অনেকে খুব টেনশনে পড়ে যান যে কী করব, কেন হচ্ছে না। অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে ইন্টারনেট থেকে দেখে বা নানাভাবে ক্যালোরি ইনটেক বাড়িয়ে দেন, কিন্তু এটা অবশ্যই উচিত না। এক্ষেত্রে যেটা হয়, তাহলে বডি আপনার আগের অবস্থানে ফিরে যাচ্ছে, কিন্তু না, আপনার বডিতে কিছু পরিবর্তন আসতেছে, এটা বডিকে বুঝতে দিতে হবে এবং এর জন্য সময় লাগবে। যার জন্য যখনই আপনারা এই ওয়েট স্টাক হওয়ার সিচুয়েশনে পড়বেন, তখন অবশ্যই কোনো সার্টিফাইড প্র্যাকটিশনারের পরামর্শ মতো ডায়েট চার্ট ফলো করবেন এবং এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় সাপ্লিমেন্টস এবং মেডিসিনের প্রয়োজন হয়, যেখানে আপনার ল্যাব রিপোর্টস খুব বেশি ইম্পর্ট্যান্ট, যেহেতু হরমোনাল ইমব্যালেন্সের ব্যাপারটা খুব বেশি থাকে ওয়েট লস প্লাটুতে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এইভাবে যদি ওয়েটটা এক জায়গায় থেমে আসে, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে।